গুড মর্নিং। আজকে আমাদের 5th ডে মানে সামিট ডে। আমরা এখন নাগারু বেস ক্যাম্প থেকে বেরোচ্ছি। পেছনে আমাদের ক্যাম্প। এখন বাজে ভোর 5টা আর আমাদের গ্রুপই আসছে। হচ্ছে ভিউ। আমরা পৌঁছে গেছি সারপাসে। সবাই মজা করছে সারপাসে এসে। এই হচ্ছে ভিউ। আমরা এসে গেছি সারপাস। এখন এই পাসটা আমরা ক্রস করবো। গ্রুপের সবাই খুব আনন্দিত। কেউ পিছনে আসছে, কেউ নাচছে, কেউ ফটো তুলছে। অপূর্ব একটা ভিউ। কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। এখন আমাদের যেতে হবে অনেকটা, মোটামুটি 3 কিলোমিটার ধরে এই পাসটাকে ক্রস করতে হবে। তারপরে আমাদের ডাউনহিল আছে। আমরা ফাইনালি সারপাসটা করলাম। অনেক ডিফিকাল্ট ছিল এই জার্নিটাতে। আমরা সানির ওয়েদারও পেয়েছি, আমরা বৃষ্টি পেয়েছি, প্রচণ্ড কাদা প্যাচ প্যাচা রাস্তার মধ্যে দিয়ে স্টিফ ক্লাইম্ব করেছি। তারপরে আজকে প্রচণ্ড স্টিফ ক্লাইম্ব ছিল সামিট করার টাইমটাতে। বাট এই ভিউটা হচ্ছে সব কিছুকে ভুলিয়ে দিয়েছে। খুব সুন্দর ভিউ। উড ক্লাইম্বিং আমার খুব ভালো লাগছে। এটা 13,800 ফিট, রাইট? হ্যাঁ, আমাদের খুব ছোট গ্রুপ ছিল, 12 জনের গ্রুপ। বাট সবাই একজন আরেকজনকে হেল্প করেছে। একসাথে আমরা এসেছি, সবাই খুব মজা করেছি, খুব ভালো লাগছে। আমাদের গাইডটাও ভালো ছিল। আমরা এখানে সারপাস ক্রস করছি। ক্রস করে আমরা যাব বিসকেরি ক্যাম্পের দিকে। এই দিক দিয়ে একটু রেস্ট নিতে এখানে দাঁড়িয়েছিলাম, রেস্ট স্টপ। আর কেউ যদি চা, কফি, ম্যাগি কিছু খায় সেটা এখানে পাওয়া যায়। অঙ্গনাও রেস্ট নিচ্ছে। চলো এবার যাওয়া যাক আকাশ। আমরা এখন বিসকেরি ক্যাম্পের দিকে এগোচ্ছি। সোজা যেতে হবে। আমরা এই পাস ক্রস করছি। এই হচ্ছে বরফ, শক্ত বরফ। আমরা এই বরফের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। খুব একটা ঠান্ডা লাগছে না, যেহেতু রোদ উঠে গেছে। আমরা ওই দিক থেকে এলাম সারপাস ক্রস করে। আর এটা হচ্ছে বিসকেরি টপ বলে এটাকে। আর আমরা এই দিক দিয়ে ঘুরে ঘুরে ওইখান দিয়ে নামবো, নেমে ওই দিকে যাব। ইয়েলো দেখা যাচ্ছে কিনা জানি না, ওটা হচ্ছে ক্যান্টিন। এক্সাইটিং পয়েন্ট সারপাসের স্লাইড। এখন বরফ অনেক কমে গেছে তাই কম স্লাইড। বাট আমরা তাও ট্রাই করবো, যদি মোটামুটি 500 মিটার মতো এটা স্লাইড করা যাবে এখানে। তো চলো দেখা যাক কীভাবে কী হয়। আমরা সবাই রেডি স্লাইড করার জন্য। দেখা যাক কি হয়। অঙ্গনা বসেছে, পাটা উপরে রাখবে।
পাটা তুলে রাখবে, পাটা তুলে রাখবে। बस ओ बैंड मत करो, बैंड मत करो, बैंड मत करो, बोल रहा हूँ मैं। बैंड मत करनी किस तरह से इसका दूल्हा से लेके जाए तो करा हुआ है वीडियो बनाने के ठीक है। जाके ये ऐसे चलेगी, ठीक है। कभी कोई पकड़ने वाला नहीं, तो पकड़ने वाला होता है उसके टायर में लगते स्लिप हो जाता है, तो ये बहुत कंट्रोल करने के দারুণ মজা করলাম, সবাই এনজয় করেছে। ওই ওপর থেকে নিচে এসছে। তোমার কেমন লেগেছে? ভালো, খুব মজা পেয়েছি, মজা লেগেছে। হ্যাঁ, প্রথমবার আমার তখন ভিডিও লাগছিল, এরকম করে করে যাচ্ছিল, হ্যাঁ পাটা উঠিয়ে দিয়েছিল, ভয় লাগছিল অনেক। 5 কিলোমিটার মতো রাস্তা যেতে হবে, অনেক সময় লাগবে। সামনে সবাই যাচ্ছে। না, আমাদের যেতে হবে ওই ইয়েলো যে টেন্টগুলো দেখা যাচ্ছে অত দূর, অনেক দূর এখন। এই ভ্যালিটা পুরো ফুলে ভরে আছে, হলুদ হলুদ রঙের। এই যে কি ফুল জানি না, বাট খুব সুন্দর, খুব সুন্দর ফুল। আমরা প্রায় লাঞ্চ পয়েন্টে এসে গেছি, আর কয়েকটা পা মাত্র। প্রচণ্ড এক্সস্টেড দুজনেই। এখানে একটু খাওয়া দাওয়া করবো, আর এখান থেকে মোটামুটি যা শুনলাম 3 কিলোমিটার ডাউনহিল। আমরা অলমোস্ট 10 কিলোমিটার কাছাকাছি আজকে এসে গেছি। আমরা লাঞ্চ পয়েন্টে পৌঁছে গেছি। এখানে আমাদের যে প্যাকলান দিয়েছিল সেটা তো খাবোই, কিছু পোলাও টাইপের। আর এখানে ডিম পাওয়া যাচ্ছে, সোনার ডিম। দুটো ডিমের অমলেট 100 টাকা। আমাদের স্ন্যাক্স, লাঞ্চ এগুলো সব হয়ে গেল। এই ক্যাম্পকে পিছনে ফেলে আমরা এখন এগোচ্ছি আমাদের বিস্কিরি ক্যাম্পের দিকে। সবাই এখন বিস্কিরি ক্যাম্পের দিকে যাচ্ছে। এখানে ভালোই ঠান্ডা আছে, এখনও ট্রি লাইন মানে গাছপালা সেরকম শুরু হয়নি, ওটা আরও নিচে ওই দূরে দেখা যাচ্ছে। রডোডেনড্রন গাছ, আর এতে ফুল হয়েছে। এখানে সাদা দেখতে পাচ্ছি, এদিকে কিছু পিঙ্ক কালারের আছে, গোলাপি রঙের ছিল। রডোডেনড্রন ফুল আরও হয়তো বেশি ছিল, এখন কম। এই টাইমটাতেই রডোডেনড্রন ফুলগুলো হয়। আমরা বিস্কিরি ক্যাম্পের দিকে যাচ্ছি, আর যেতে যেতে কিছুটা রাস্তা শেষের দিকে এই রডোডেনড্রন ফরেস্টের মধ্যে দিয়ে ফাইনালি আমরা সার্কাস কমপ্লিট করে আজকে ডে 4-এ এসে গেছি
ফাইনাল ক্যাম্প বিস্কেরি। আজকে মোটামুটি আমরা 14 কিলোমিটার হাঁটলাম। এখানে বিভিন্ন এজেন্সির ক্যাম্প আছে, আমাদেরটা সম্ভবত এইটা অরেঞ্জ কালারটা। অঙ্গনা খুব খুশি সারপাস কমপ্লিট করে। আমরা আমাদের ট্রেক 90% কমপ্লিট, রাইট? হ্যাঁ, কালকে জাস্ট একটু নেমে আমরা গাড়িতে করে কাসোল ফিরে যাব। এই যে দূরে আমাদের ক্যাম্প দেখা যাচ্ছে, এটা হয়তো অন্য কালার হবে, অরেঞ্জ কালারটা। আজকে ট্রেলগুলো মানে খুব ডিফিকাল্ট ছিল অ্যাকচুয়ালি, অনেক স্টিপ ক্লাইম্ব ছিল, তারপরে আবার ডিসেন্টে অনেকটাই স্টিপ ছিল আর কি, তাই না? হ্যাঁ, অ্যাকচুয়ালি পুরো সারপাসটাই তাই, পুরো সারপাসটাই মানে কোনো গ্র্যাজুয়াল ডিসেন্ট, গ্র্যাজুয়াল অ্যাসেন্ট এই টাইপের কিছু নেই, মানে কোনো সোজা রাস্তা নেই, সোজা রাস্তা নেই, বা গ্র্যাজুয়ালও নেই, মোর স্টিপ ক্লাইম্ব না হলে স্টিপ ডিসেন্ট আর কি। আর পাথরে ভরা রাস্তা, যেটা হ্যাঁ। ডিফিকাল্ট, বৃষ্টি হলে খুব প্রবলেম হয়ে যায়, যেটা আমরা সেকেন্ড ডেতে ফেস করেছি। বাট ঠিক আছে, ওর্থ ক্লাইম্বিং। আর আমাদের এই ক্যাম্প, আর এখান থেকে ভিউ।